দিতে চাই। সাভারের আশুলিয়ার দালাল চক্রের প্রতারণায় নিঃস্ব হয়ে ফিরেছেন কয়েক যুবক। মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে ভাগ্য ফেরাতে গিয়ে বিদেশে তাদের দিন কেটেছে অনাহারে আর বন্দিদশায়। ঋণের টাকা পরিশোধ করতে তারা এখন দিনমজুর। সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোবাইল ফোনে তুলে রাখা এই ছবি। গুনে গুনে টাকা নিচ্ছেন আলাউদ্দিন। বিদেশে পাঠিয়ে ভালো কাজ পাইয়ে দেবেন আলাউদ্দিন ও তার স্ত্রী শেফালি। এমনই মিষ্টি কথার প্রতিশ্রুতিতে টাঙ্গাইলের যুবক আতিকুর রহমান 4.5 লাখ টাকা তুলে দেন আশুলিয়ার এই দালাল চক্রের হাতে। যে সময় বিদেশ যাই সেই সময় আমার ডিগ্রি ফাইনাল ইয়ারে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা বাদ দিয়েও আমি বাইরে যাই, যে যাওয়ার পরে জানি আমি ভালো কিছু করতে পারি, কিন্তু তা তো করতেই পারলাম না, বরঞ্চ আরো লাঞ্ছিত হইয়া ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। আশুলিয়ার যুবক আরজু হোসেনের পরিণতিও একই। সহায় সম্বল বিক্রি করে ও চড়া সুদে ঋণ করে টাকা দিয়েছিলেন। কাতারে পাঠানোর কথা থাকলেও তাদের পাঠিয়ে দেয়া হয় ওমানে। মরুভূমির ছোট ঘরে প্রায় বন্দিশালা থেকে 6 মাস আগে কোনো রকমে জীবন নিয়ে দেশে ফিরেছেন। দেশে আসার পরে আমাদের পাসপোর্টটা দালালে চালাকি করে নিয়ে বলছে যে টাকা কিছু উঠিয়ে দিব, তারপরেও আমাদের কোনো টাকা দেয়নি। এখন ফোন দিলেও ফোন ধরে না। নানা প্রতিষ্ঠানের নামে দালালির কাজ করেন আলাউদ্দিন শেফালি দম্পতি। এখনও পেতে চলেছেন প্রতারণার নতুন ফাঁদ। আলাউদ্দিনের খোঁজে গেলে ভুক্তভোগীদের এখনও কম টাকায় বেশি বেতনে ভালো দেশে পাঠানোর টোপ দিচ্ছেন শেফালি। তুমি কিছু টাকা দাও, আমি কিছু টাকা বইরে, পুরো টাকা তো আমার বড় সম্ভব না, আর অফিস থেকে দিব না পুরো টাকা। তাহলে আমি কিছু দেই, তোমরাও কিছু দাও, দিয়ে দুজনের মাধ্যমে থেকে লস তোমার হয়েছে, লস আমার হয়েছে, তাহলে দুজনের মাধ্যমে থেকে শেয়ার করে আমরা আবার তোমার অন্য রাষ্ট্রে পাঠাই দিই। বিষয়টি নজরে আনলে তদন্ত করে এ ধরনের প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনা হবে, আশ্বাস দেন এই কর্মকর্তা। যদি প্রতিষ্ঠান নিয়ে আদম ব্যবসা করে থাকে এবং কারোর সাথে প্রতারণা করে, তাহলে নিশ্চয়ই তাকে ধরা হবে, নিশ্চয়ই তাকে আইনের আওতায় আনা হবে, এবং এই প্রতারণার সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে আওতায় আনা হবে। বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সব হারিয়ে আতিকুর আজিজুররা এখন দিনমজুর, কখনো ভ্যান চালক। জীবন নিয়ে দেশে ফিরলেও দুর্ভাগ্য কবে তাদের পিছু ছাড়বে তারা কেউ জানে না। দুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।